একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না। যে আমরা কোনো অন্যায় করি না, আমরা মানুষ, আমাদের ভুল হয়, অন্যায় হয়, দোষ হয়। আমাদের অন্যায় অপরাধ দেখলে আমাদেরকে ধরে দিন, আমরা কথা দিচ্ছি আমরা সংশোধন করব। সাদা কাপড়ে দাগ লাগে, কথা ঠিক না। সাদা কাপড়ে কম লাগে, কিন্তু যা লাগে তা ভাসে। মেয়ের বয়স 14, বাপের বয়স 36, টাইনের বয়স 60 না 65। কি একটা হিসাব নিকাশ দেখছেন নি? এগুলো হলো বিকৃত মানসিকতা। বাটপারি করছে, এই বাটপারা এখনো সমাজে আছে কিনা বলেন? মুখের ভাষা শুনলে, ইংলিশ শুনলে কি সুন্দর ফুল ঝরে, কিন্তু ভিতরে মুনাফিকি আছে না নাই বলেন? এই সমস্ত মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জামাত ইসলামের এমপিদেরকে যে কথা বললেন ডক্টর শফিকুর রহমান, প্রিয় দর্শক, জামাত ইসলামের সকল এমপিদেরকে যে কথা বললেন, যে হুঁশিয়ারি দিলেন, সেটি আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। এবং সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলামকে নিয়ে তিনি কি বলেছেন এবং মুফতি গিয়াসউদ্দিন তাহিরি গাজী নজরুল ইসলামের বিষয়টিকে নিয়ে কি বলেছেন, চলুন আমরা জেনে আসি। প্রিয় দর্শক, আমরা শুনতেই মুফতি গিয়াসউদ্দিন তাহিরির বক্তব্যটি শুনে আসি, তারপরেই আমরা ডক্টর শফিকুর রহমানের বক্তব্যটি শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা শুরুতেই মুফতি গিয়াসউদ্দিন তাহিরির বক্তব্যটি শুনে আসি। মেয়ের বয়স 14, বাপের বয়স 36, টাইনের বয়স 60 না 65। কি একটা হিসাব নিকাশ দেখছেন নি? এগুলো হলো বিকৃত মানসিকতা। কতক্ষণ ঠিক কিনা? বাটপারি করছে, এই বাটপারা এখনো সমাজে আছে কিনা বলেন? মুখের ভাষা শুনলে, ইংলিশ শুনলে কি সুন্দর ফুল ঝরে, মুক্তা ঝরে, কিন্তু ভিতরে মুনাফিক। সমস্ত মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আরো বড় করে সম্পর্ক। যে লোকটা ধরা খাইছে না, এই লোকটা দেখলাম নির্বাচনের সময় এইভাবে সাদা পর্দা লাগাইছে, এই পাশে মেয়েরা আর এই পাশে উনি দাঁড়ায় দাঁড়ায় পর্দার কাছে যায়, এমনি এমনি কয় আপনারা ভালো করে চলবেন, পর্দা করবেন, হোটেলে যায় একসাথে। যাই হোক, আমি বলতে চেয়েছিলাম এগুলোর ফলোয়ার আছে, আবার এগুলোর ফলোয়ার আছে, সুন্দর সুন্দর কথা কয়। তো উম্মে সালমা, ওই যে রসুল যে বলছেন তুমি দেখো বোতলের ভিতরে কি আছে, এটা গায়েবের খবর, কথা কন ঠিক কিনা? রসুল তো আগেই বলে গেছেন, আর ওই মৌলবী বলে রসুল জানে না। রসুল নাকি মূর্খ? নাউজুবিল্লাহ না কেন? কারবালা সিদ্ধান্তের নাম, ঘটনার নাম না। আল্লাহর হাবিব বলেন, উম্মে সালমা আমি বোতল দিয়ে গিয়েছিলাম মাটি, এই মাটিগুলা দেখো রংটা কেমন আছে দেখো। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার, আপনার দাড়ি মোবারকে কেন বালু দেখা যায়, আপনার চুল মোবারকে কেন মাটি দেখা যায়? আল্লাহর হাবিব বলে, এই উম্মে সালমা, আমার আদরের কলিজার টুকরাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মাটির মধ্যে শোয়া দিল, আর আমার হুসাইন যখন নানা গো কইয়া ডাকটা দিল, আমি মদিনায় থাকতে পারি নাই। আমার নাতি হুসাইন রে গড়াইয়া দইরা গড়াগড়ি খাইলাম, আমার গায়ে সেই ধুলাবালি লেগে আছি। যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না। যে আমরা কোনো অন্যায় করি না, আমরা মানুষ, আমাদের ভুল হয়, অন্যায় হয়, দোষ হয়, অপরাধ হয়। যারা দেশকে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, আমাদের অন্যায় অপরাধ দেখলে আমাদেরকে ধরে দিন, আমরা কথা দিচ্ছি আমরা সংশোধন করব। আমি সহকর্মীদেরকে বলবো, গায়ে যদি আপনার সাদা কাপড় থাকে আপনাকে যত্নশীল হতে হবে। সমাজের যে কথাটা আছে সাদা কাপড়ে দাগ লাগে, কথা ঠিক না। না, সাদা কাপড়ে কম লাগে, কিন্তু যা লাগে তা ভাসে। নৈতিকতার প্রশ্নে জামাতে ইসলামীতে কোনো ছাড়। যদি সহনীয়ত মাত্রার কোনো লঙ্ঘন হয়, আমরা চেষ্টা করব সংশোধন করে তাকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার। কিন্তু সেই মাত্রাটা যদি ভারী হয়, তাহলে আমাদের কিছুই করার থাকবে না। আমাদেরকে কঠিন সিদ্ধান্তের দিকেই যেতে হবে। এই সিদ্ধান্তের দিকে যাওয়ার মানে হচ্ছে আমি সহ আমাদের সবাইকে সতর্ক করে দেওয়া, সাবধান, সবাই সাবধান। যারা মুমিন মুসলমান তাদের সাথে আরো শক্তভাবে লাগে, কারণ এর বাইরে যারা আছে, যারা আল্লাহকে মানে না, আল্লাহর আইন মানতে চায় না, তাদের জন্য তো সরকারের এই শয়তানের বেশি কিছু করা লাগে না, লাগে তো যারা মানতে চায় তাদের। সুতরাং দুটা তো শয়তানের আপনাদের সাথে আমাদের সাথে। আমরা যারা মানতে চাই আল্লাহ তাআলা, সর্বক্ষণ আল্লাহ তাআলার সাহায্য এবং আশ্রয় প্রার্থনা করতে হবে, আল্লাহ তাআলার দরবারে ধর্ণা দিতে হবে, আল্লাহকে ভয় করতে হবে।
সে আল্লাহ তাআলাকে ভয়ের ভিত্তিতে আমাদেরকে চলতে হবে। বাংলাদেশের এই আন্দোলনের স্পিরিট দুনিয়ার বহু দেশে এখন প্রবাহিত হচ্ছে। আমরা আমাদের মতো চলতে চাই, আমাদের একটা স্বাধীন পররাষ্ট্রনীতি থাকবে, এই জাতি মাথা উঁচু করে দাঁড়াবে, এই জাতি বিশ্ব সম্প্রদায়ের সাথে সম্প্রীতি রক্ষা করে চলবে। এই সম্মান এবং সমতার ভিত্তিতে আমরা আমাদের পররাষ্ট্রনীতি যেটা আছে এটা দেখতে চাই যে পরিচালিত হচ্ছে। সীমান্তে যে বাড়াবাড়ি করে আমাদের প্রতিবেশীরা, আমরা তাদেরকে অনুরোধ করব শান্তিতে আপনারাও থাকুন, শান্তিতে আমাদেরকেও থাকতে দিন। আমরা তো কারো ব্যাপারে নাক গলাই না, হাত বাড়াই না, তাহলে আমাদের ব্যাপারে কেন নাক গলাবেন, হাত বাড়াবেন? আমরা এই দেশে কোনো সাম্প্রদায়িক অপকর্ম দেখতে চাই না। আমরা দেখতে চাই যে যে ধর্মেই বিশ্বাসী হোক তারা সবাই মিলেই বাংলাদেশি, সবাই যেন নিরাপত্তা এবং সম্মানের সাথে বসবাস করতে পারে। ধর্মীয় প্র্যাকটিস যার যার, একজনের উপরে আরেকজনের জোরাজুরি চলবে না। আল্লাহর বিধান এটা নয়, ধর্ম চাপিয়ে দেওয়ার জিনিস নয়, দিন স্বেচ্ছায় কবুল করার জিনিস, সন্তুষ্ট হয়ে কবুল করার জিনিস। মুক্তি অর্জনের জন্য শাসন ব্যবস্থায় দুইটা জিনিস লাগবে, একটা নীতি আর একটা নেতা। নীতিটা হতে হবে জনগণের আকাঙ্ক্ষার, ভালোবাসার, ইনসাফের, মানবিকতার, স্বচ্ছতার, সততার। আর নেতা হতে হবে সৎ। যখন নীতি এবং নেতার এই কম্বিনেশন হবে, ইনশাল্লাহ এই দেশের মানুষের মুক্তি আসবে। জামাত ইসলামী সেই কাজটা করার জন্যই অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। বলেছেন, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা দেখে কেউ হতাশ হবেন না। স্মরণে রাখবেন যে সকল যুগের সকল নবীদের সমাজেও, নবীদেরকে পাওয়ার পরেও, নবীদের দ্বারা পরিচালিত হওয়ার পরেও সকল সমাজেই কিছু অপরাধী লোক ছিল। অপরাধী লোক ছিল বলেই আল্লাহ তাআলার সামাজিক বিধান যুগে যুগে নবী পয়গম্বরদের কাছে এসেছে। ভালো হওয়ার চেষ্টা করি, কিন্তু এরপরে দুই একটা বিশাল ধানের স্তূপের সাথে দুই একটা তুষ থাকতেই পারে, দুই একটা ছিটা থাকতেই পারে। অবশ্য আমরা কামনা করি না যে কেউ খারাপের দিকে চলে যাক। আমাদের সর্বাত্মক চেষ্টা থাকে নিজেকে এবং মানুষকে সংশোধনের। প্রিয় দেশের জন্য আমাদের প্রিয় সংগঠনকে আল্লাহ কবুল করুন। এই 24 না হলে আজকে আমি এইখানে বক্তৃতা দিতে পারতাম না, এই 24 না হলে আজকে বিরোধী দল হতে পারতাম, এমপি নির্বাচিত হতে পারতাম না, পার্লামেন্টের মুখ দেখতে পারতাম না, ঠিক অনুরূপ ভাবে তারেক সাহেব প্রধানমন্ত্রী হতে পারতেন না। আমরা যখন সংসদে এই বিষয়গুলো তুলে আনি তখন বলা হয় এগুলা সংসদের বাইরের ব্যাপার। আবার আমাদেরকে যখন আঘাত করা হয় তখন শুধু সংসদের বাইরের ব্যাপার না, আধা শতাব্দী আগের বিষয়গুলো নিয়ে আসা হয়। চিংড়ি মাছের জীবন, লাফ দিলে পিছনের দিকে যায়। আমরা সবসময় বলে আসি যে আসেন সামনাটা দেখি, এগিয়ে যাই, যে অঙ্গীকার নিয়ে 24 হয়েছে সেই অঙ্গীকার বাস্তবায়ন করি। বড় কিছু নয়। এই যুবকেরা চেয়েছিল একটা বৈষম্যহীন সমাজ, চেয়েছিল সকলের অধিকার নিশ্চিত হোক, তারা চেয়েছিল দেশ থেকে দুর্নীতি দূর হোক, তারা চেয়েছিল চাঁদাবাজদের কবলে পড়ে জাতির যে জেরবার অবস্থা এখান থেকে জাতি মুক্তি পাক, তারা চেয়েছিল আদালতে গেলে মানুষ যেন ন্যায় বিচারটা পায়। এই তো এতটুকু। তারা তো কারো কাছে ভিক্ষা চায়নি। আজকে অনেক বড় বড় কথা আমরা শুনছি বিভিন্ন দিক থেকে, কিন্তু কাজের বেলায় আমরা এটা খুঁজে পাই না। আপনারা নিশ্চয়ই সংসদ দেখেন, আমি বিশ্বাস করি এই কারণে দেখেন যে এই সংসদকে আপনার মজলুমের সংসদ মনে করেন। সেই মজলুম এমপিরা ওখানে গিয়ে জনগণের জন্য কি বলে এইটা আপনারা আগ্রহ করে শুনতে চান, দেখতে চান। আপনারা মূল্যায়ন করবেন আপনাদের বিবেকের পর্দায়। এ গভীর বিশ্বাস আমাদের আছে। আমি মূর্খ হতে পারি, কিন্তু আমার জাতি তো মূর্খ আমি কথা বলতে পারি না। 4 প্রশ্ন জাতি যদি না বুঝে তো 31 প্রশ্ন বুঝে কিভাবে? এগুলা সব গুজামিল, ভাওতাবাজি। এবং ইতিমধ্যে একজন বলেছেন আমরা সব কিছু আগে মেনে নিয়েছি যাতে বুটটা হয়ে যায়, মানে বুট হয়ে পকেটে ঢুকে যায়।
আরেকজন বলেছেন টোল মওকুফের কথা বলেছিলাম আসলে বুট পাওয়ার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইতিহাস অবশ্যই এটাকে পর্যালোচনা করবে ইনশাআল্লাহ, এবং যার যার পাওনা সবাই সময় মতো পেয়েও যাবেন ইনশাআল্লাহ। এবং আমরা গভীরভাবে আস্থা রাখি ইনশাআল্লাহ এই 70 ভাগ ভোট বৃথা যাবে না, এই গণরায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ, এবং আমাদের হৃদয়ে বাংলাদেশকে ধারণ করতে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সহ এবং ডক্টর শফিকুর রহমান জামাতের সকল এমপিদেরকে নিয়ে, জামাত ইসলামের সকল এমপিদেরকে কি বললেন এবং জামাতের সকল এমপিদেরকে কি পরামর্শ দিলেন, এবং গাজী নজরুল ইসলামের বিষয়টিকে নিয়ে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি কি বলছিলেন সেটি আমরা শুনলাম বিজ্ঞ আলেমের কাছ থেকে। প্রিয় দর্শক, ভুলের ঊর্ধ্বে আমরা কেউ না। আসলেই প্রত্যেকটা মানুষের কম বেশি ভুল হয়ে থাকে, যে আসলেই আমরা তো আর ফেরেশতা না, আমাদের সকল মানুষের ভুল ত্রুটি হতেই পারে। এই জন্য ভুল হলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, জাতির কাছে ক্ষমা চাওয়া, এটি কোরআন ও হাদিস নির্দেশ করে। বাংলাদেশ জামাত ইসলামের এমপিদেরকে নিয়ে ডক্টর শফিকুর রহমান কি বলেছেন সেটি আমরা শুনছিলাম এতক্ষণ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ দুইজন ব্যক্তির কথাগুলি শুনলাম। এই দুইজন বিজ্ঞ ব্যক্তির মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন শয়তানের ধোঁকা থেকে, শয়তানের কাছ থেকে আমাদেরকে যেন দূরে রাখেন। আমরা যেন আল্লাহর ইবাদত বন্দেগী যেন বেশি করতে পারি, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, রসুলের আদর্শ অনুযায়ী যেন আমরা চলতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও সুন্নাহর সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।